সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরকেই লাইক করুন, কেননা তিনি আপনাকে নিঃস্বার্থ প্রেম করেছেন। হালেলুয়া। তাই বিশ্বাস করুন ঈশ্বরের একটা বাক্যকে, কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। তাই তো আমি বারবারই বলে থাকি যে ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যেন তারাও জানতে পারে সেই সত্য যা আজ প্রচুর জায়গার প্রচুর মানুষেরই কাছে গুপ্ত, কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আশা করি এতদূর পরিষ্কার। আজকের বিষয়, জীবনে কষ্ট কেন আসে। আমি আবারও বলছি, আজকের বিষয়, জীবনে কষ্ট কেন আসে। আপনি কি কখনো ঈশ্বরকে জিজ্ঞাসা করেছেন যে প্রভু, আমার জীবনেই এত কষ্ট কেন? কেন বারবার ভাঙন আসে? কেন চোখের জল থামতে চায় না? কেন ভালো মানুষের জীবনে কষ্ট আসে? দেখুন, আজকের শিক্ষার দ্বারা আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জানব। তাই আজকের শিক্ষাটা খুবই মনোযোগ দিয়ে আমাদের শুনতে ও বুঝতে হবে। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। দেখুন, আজকের শিক্ষার দ্বারা আমরা জানব আমাদের জীবনে কষ্ট কেন আসে, আর সেই কষ্টের মধ্যেও ঈশ্বর কিভাবে কাজ করেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই বার্তাটাই আজ আপনার জীবন পরিবর্তন করে আপনাকে ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ করবে। তাই হোক, আমেন। একটা বড় ও গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবনে কষ্ট কেন আসে, তাই না? দেখুন, ভালো করে বুঝবেন, এই কষ্টই আমাদের ঈশ্বরের কাছে নিয়ে আসে। কেননা বেশিরভাগ মানুষই সুখের সময় ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু কষ্ট মানুষকে হাঁটু গেড়ে প্রার্থনা করতে শেখায়। কেননা যখন চারপাশে কেউ থাকে না, তখনই মানুষ ঈশ্বরকে খোঁজে। তাই তো বাইবেল বলে, আমরা দেখি গীত সংহিতা 119 অধ্যায় 71 পদ, আমি যে দুঃখার্ত হইয়াছি এ আমার পক্ষে উত্তম, যেন আমি তোমার বিধি শিখিতে পাই। অর্থাৎ কষ্ট সব সময় শাস্তি নয়। হ্যাঁ, কষ্ট সব সময় শাস্তি নয়। অনেক সময় কষ্ট হলো ঈশ্বরের ডাক, কেননা এই কষ্টই আমাদের শক্তিশালী করে। হালেলুয়া। একটা উদাহরণ দিচ্ছি, যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি কষ্টের মধ্যে দিয়ে মানুষের বিশ্বাস শক্তিশালী হয়। যেমন লেখা আছে, আমরা দেখি যাকব 1 অধ্যায় 3 পদ, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। অর্থাৎ আপনি আজ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো সেটাই আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে।
কেননা মাথায় রাখবেন যে ঈশ্বর কখনো অকারণে কষ্ট দেয় না, কিন্তু ঈশ্বর থেকে আসা কষ্ট আমাদের অহংকার ভেঙে দেয়। কেননা বেশিরভাগ মানুষই নিজের জ্ঞান বুদ্ধি ও শক্তির উপরে নির্ভর করে, কিন্তু কষ্ট মানুষকে বুঝিয়ে দেয় যে ঈশ্বর ছাড়া মানুষ কিছুই নয়। আমরা দেখি যাকব 4:6 তিনি আরও অনুগ্রহ প্রদান করেন। এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। অর্থাৎ কষ্ট আমাদের পরিবর্তন করে, কষ্ট আমাদের নম্র করে। কিন্তু মাথায় রাখবেন যে কষ্টের মধ্যেও ঈশ্বর আমাদের ছেড়ে দেন না। কেননা অনেকেই ভাবেন যে আমি কষ্টে আছি মানে ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছেন, তাই না? দেখুন, আমাদের চিন্তাধারা একদমই ভুল। বাইবেলে এমন অনেক মানুষ ছিলেন যারা কষ্ট পেয়েছেন, তাই না? কিন্তু ভালো করে পড়লে দেখা যাবে যে ঈশ্বর তাদের কখনোই ছাড়েননি। ঠিক সেইভাবেই ঈশ্বর কষ্টের মধ্যেও আপনার সঙ্গেই আছেন, কেননা এটা তার একটা প্রতিজ্ঞা, যেমন লেখা আছে। আমরা দেখি ইব্রিয় 13:5 তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। হালেলুয়া। অর্থাৎ যেমন আমি আগেও বলেছি যে কষ্ট মানে শাস্তি নয়, কিন্তু ঈশ্বরের ডাক। কেননা কষ্ট আমাদের ভবিষ্যতের আশীর্বাদের জন্য প্রস্তুত করে। অর্থাৎ সত্যের পথে চলার দরুন যতই কষ্ট আমাদের আসুক না কেন, তবুও শেষ ফল হবে মঙ্গলেরই। আমরা দেখি রোমিও 8:28। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। দেখুন আপনাদের বাইবেল আপনাদের কি বলছে। অর্থাৎ আপনার আজকের দিনের কষ্ট আগামী দিনের সাক্ষ্য হয়ে উঠবেই উঠবে। হালেলুয়া। কেননা কষ্ট আমাদের প্রকৃত মানুষ চিনতে শেখায়। দেখবেন, ভালো করে বুঝবেন, সুখের সময় অনেক মানুষই পাশে থাকে, কিন্তু কষ্টের সময় বোঝা যায় যে আমাদের আপন কারা। আমরা দেখি হিতোপদেশ 17:17 বন্ধু সর্বসময় প্রেম করে, ভ্রাতা দুর্দশার জন্য জন্মে। অর্থাৎ যে আপনার প্রকৃত বন্ধু, সে আপনার সুখ দুঃখ সব সময় থাকবে। যাকে আপনি চিনতে পারবেন শুধুমাত্র কষ্টের মধ্যে, কষ্টের সময়ে। দেখুন, এই পৃথিবীতে কষ্ট থাকবেই, কেননা পাপের কারণে এই পৃথিবীতে দুঃখ, কষ্ট, মৃত্যু এসেছে, তাই না? তাই তো প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি যোহন 16:33 এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। দেখুন, ঈশ্বর কখনো বলেননি যে বিশ্বাসীদের জীবনে কষ্ট আসবে না, কিন্তু তিনি বলেছেন যে একজন বিশ্বাসী কষ্টের মধ্যে দিয়েই যাবে। কেননা এই পথ খুবই কষ্টের, যেমন লেখা আছে। আমরা দেখি লুক 17:1
যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। আমরা দেখি মথি 7:14 কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায়। আশা করি এতদূর পরিষ্কার। তাই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জীবনে প্রতিটা কষ্টের মধ্যে কোনো না কোনো কারণ অবশ্যই আছে, যা আজ আমরা বুঝতে পারছি না। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর কখনো আমাদের চোখের জলকে অবহেলা করেন না। আমি আবারও বলছি, আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর কখনো আমাদের চোখের জলকে অবহেলা করেন না। আমাদের কষ্ট, আমাদের অপেক্ষা, আমাদের জীবন যুদ্ধ, এই সব কিছুই ঈশ্বর দেখছেন। হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন, কিন্তু ঈশ্বর এখনো আপনার জীবনের পরিকল্পনা সিদ্ধ হওয়ার জন্যই কার্য করছেন। হালেলুয়া! কি কেমন লাগছে? যদি আজকের এই শিক্ষা আপনার হৃদয়ের চোখ খুলে দিয়ে থাকে, আপনাকে বিশ্বাসে বলবান করে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর কমেন্টে লিখুন, আমি জানি যে ঈশ্বর আমার কষ্ট দেখছেন। হালেলুয়া! ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন। আমেন। আসুন, আজকের অনুষ্ঠানটা শেষ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আজ আমরা তোমার চরণে এসেছি আমাদের ভাঙা হৃদয় নিয়ে। আমরা আজকের শিক্ষার দ্বারা বুঝেছি যে তুমি আমাদের জীবনের সব কষ্ট, দুঃখ ও চোখের জল দেখছো। তাই তো তোমায় ধন্যবাদ। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন এই কষ্ট, কেন বারবার আমরা ভেঙে পড়ি। কিন্তু পিতা ঈশ্বর, আজ আমরা বিশ্বাস করতে চাই যে তুমি কষ্টের মধ্যেও কার্য করছো। তাই প্রভু গো, তুমি আমাদের শক্তি দাও, যেন আমরা বিশ্বাসে দুর্বল না হই, কিন্তু যেন বলবান হই। তাই তোমার বাক্যের দ্বারা প্রতিটা মুহূর্ত তোমার উপস্থিতি আমাদের অনুভব করাও। যখন আমাদের চোখে জল আসে, তখন তোমার শান্তিতে আমাদের পরিপূর্ণ করো। আমাদের ধৈর্য ধরতে শেখাও, যেন আমরা শুধুমাত্র তোমার অপেক্ষাই করতে পারি। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের প্রেম আপনাদের সকলের সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।